বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল টিম বাংলাদেশের জন্য যে সম্মান বই নিয়ে এসছে, আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা জানাই। আমি যখন গতকালকে কক্সবাজারে একটি চায়ের দোকানে বসে পেনাল্টি শুট আউট দেখছিলাম, আমি তখন মাহিন যখন প্রথম পেনাল্টি শুট আউটটি ঠেকিয়ে দিয়েছে, আমি ঠিক 2003 সালে আমরা যখন ঢাকার মাটিতে প্রথম সাব চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই দিনও আমি ঠিক মাহিনের মতো একটি পেনাল্টি শুট আউট ঠেকিয়ে বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করেছি। এবং শেষ হওয়ার সাথে সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং আমার দেশবাসী যারা ফুটবল প্রেমী, যারা ফুটবলকে ভালোবাসে, সকল বাংলাদেশিরাও কিন্তু আমার এই বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে। আমি শুধু আজকে একটি কথা বলে শেষ করতে চাই যে পুরস্কার সবসময় আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করে। আমি যখন খেলেছি তখন আমরাও যখন চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ভাবতাম হয়তোবা আমাদেরকে পুরস্কৃত করবে উৎসাহিত করার জন্য, কিন্তু পুরস্কার হয়তোবা সাময়িক, কিন্তু আমাদের এই অর্জন এটাকে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন একটি কাজ। এবং সেই কঠিন কাজটিকে ধরে রাখার জন্য আমি আমার এই খেলোয়াড়দেরকে, আমার যারা বিএফএফ এর সুযোগ্য সভাপতি জনাব তাবিদ আওয়াল সহ যারা এখানে বসে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা এই ফুটবল টিমটি যাতে এখানেই থেমে না যায়, আমরা এই টিমটিকে ধরে আগামীর বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। আজকে যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা, রোনান কিংবা দেখলানের মতো যারা ফুটবলার রয়েছেন, কিংবা আমাদের হামজা চৌধুরী, সামিদ সোম সহ যারা বাংলাদেশের জন্য খেলছে, তাদেরকে যাতে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করি এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশ এবং সবার আগে আমার বাংলাদেশ, এবং সেই সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং আমার দর্শকদের জন্য বলতে চাই, আগামী 6 তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে আমাদের সেদিন একটি কর্মসূচি আছে এবং আমি সভাপতি জনাব তাবিদ আওয়ালকে বলেছি যে আমরা সেই দিনই আমরা আমাদের এই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। আমি কোনো এমন বলবো না এখন, সেই দিনই ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে ভালো কিছু আমাদের ফুটবলারদের জন্য অপেক্ষা রয়েছে। পাশাপাশি আমি দু একটি কথা বলতে চাই আমার এই ফুটবলারদের উদ্দেশ্যে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা গত 30শে মার্চ আমাদের বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করার মাধ্যমে তিনি আমাদের সেই কার্যক্রম উদ্বোধন করেছেন। আমরা পর্যায়ক্রমে বাংলাদেশ ফুটবল টিম সহ বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে যারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে সেই সকল খেলোয়াড়দেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে আমরা ক্রীড়া ভাতা প্রদান করব ইনশাআল্লাহ। পাশাপাশি সাথে থাকবে একটি করে ক্রীড়া কার্ড, সেই ক্রীড়া কার্ডে থাকবে অনেক সুযোগ সুবিধা এবং সেটি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমার এই জাতীয় বীরদের জন্য অপেক্ষা করবে। এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশে আপনারা সকলেই জানেন যে আগামী 30শে এপ্রিল ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে শুরু করে আমাদের 64টি জেলায় একই দিনে আমরা নতুন কোরিয়া স্পোর্টস উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে তারা প্রতিযোগী হয়ে মাঠে নামবে এবং আমাদের আগামীর শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এইভাবে আমরা তৃণমূল থেকে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমরা
আজকের এই মাহিন মিঠু থেকে শুরু করে সকল ফুটবলার, ক্রিকেটার, আমাদের অন্যান্য স্পোর্টসের বিভিন্ন ক্রীড়াবিদদেরকে নিয়ে আমরা আগামী বাংলাদেশে একটি ক্রীড়া বান্ধব বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং এই ক্রীড়া বান্ধব বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আমরা আমাদের সামাজিক এবং আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা গুণগত পরিবর্তন নিশ্চিত করতে চাই এবং সেই গুণগত পরিবর্তন নিশ্চিত করার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে, আমাদের সন্তানরা সেই মাদকের করাল গ্রাস থেকে তারা দূরে সরে আসবে এবং আমাদের সন্তানরা তারা ডিভাইসের প্রতি যে আসক্তি হয়ে গেছে সেই ডিভাইস থেকে দূরে এসে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো আপনাদের জন্য, আমাদের সকলের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ।